বাচ্চার নাম ইনজিল শরীফের বাচ্চার নাম আহমদ। ইনজিল শরীফের নাম কি? আরো জোরে বল, আরো জোরে বল। বশারতে ঈসা কোরআনের আয়াত সূরাতুস সাফ। মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। জোরে কো এই কারে বলছি যে জানি কারে এটা কি আরে এই যে বুকের হাড়ি মারবা এটা হলো আর ভক্তি আর ভক্তি বেরলেকু দেলমি আমার আড়ি বাংলা এটা হলো তার এটা আত্মা আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আহমদ আকৃতি দিয়া মানুষ বানাইছে আর মুহাম্মদ দিয়া আল্লাহ আকবার। এই মুহাম্মদ নি এটা কি দেন আগে কি এটা কি মিমআ আলে ভা মিল্লাহ এগুলো আহমদ আর মুহাম্মদ। এবার আরেকটা বলা মুহাম্মদ নামের অর্থ হলো অতি বড় প্রশংসা। আল্লাহু আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে, আস্তে আস্তে গিয়েছে বয়ান ৬ বছর বয়ান তুই আড়াইশ মধ্যে দুধপান করে ৫১টা অলৌকিক ঘটনা যাবে। রাস্তায় যাওয়ার সময় ওই এলাকা থেকে এক মহিলা আছে, এর স্বাস্থ্য দুর্বল, সোয়ারিও দুর্বল, সবাই আগে হতে পারছে না। তাহলে বাচ্চা গ্রামে নিয়ে পারলে গ্রামের আবহাওয়াটা ভালো, বাচ্চারা মোটা হয়, রোগ মুক্ত হয়। আল্লাহ বলেন আমার বাচ্চাটা মক্কার বাজারে গেছি, আমার অবস্থা নাই দেখে বাচ্চা কেউ নেয় না, কারণ এখানে দুধ খাওয়াইলে মূল্য পাওয়া যেত না। আর ওই দিকটা হালিমাতুল সাদিয়া আইছে পরিবার এই দুর্বল দেখে তার কেউ বাচ্চা আল্লাহ আকবার বলে। আল্লাহ এই বাচ্চা দেখে রাখছে হালিমার কপালে। কার কপালে? কার কপালে? Allah halimar kembali negara. Allah কে নিতেছে?
আল্লাহ নবী আগামী দিনের পয়গম্বর আসমানের দিকে তাকাইছে আসমানের চন্দ্র সূর্য সব করে যেন নবীর সাথে এমনি ভাবে আহলান সাহলান মারহাবা আল্লাহু আকবার দেখেছে হঠাৎ করে এক জায়গার মধ্যে আল্লাহ নবী আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে ঘুমে দুধভাই আব্দুল্লাহ ঘুমে রসুল আসমানের দিকে তাকাইছেন হালিমা দস্তার দিয়া তার স্বামীকে ডাক দিয়া বলেন স্বামী হঠাৎ করে আমার বাবুরা আসমানের দিকে তাকাইছে তার তাকানির মধ্যে বিপদ সংকেত দেখা আল্লাহু আকবার কি দেখা যায় বিপদ সংকেত হালিমা দস্তার দিয়া স্বামী সামনের দিকে তাকায় দেখে 40টা খ্রিস্টানের বাচ্চা দরবারে নিয়ে এমনি ভাবে দাঁড়ায় আছে পড়ার জন্য বাইর করছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধমার কুলে থেকে এই রাস্তা দিয়ে যাবে আমরা তাকে মেরে ফেলবো ঠিক আলহামদুলিল্লাহ এই বললো এই কথা আল্লাহর নবী তাকায় আছে শিশু নবী হালিমা দস্তারিয়া আপনার স্বামী বলে আসমান থেকে এক খণ্ড আগুন করিয়া 40টা খ্রিস্টানের বাচ্চা করিয়া আল্লাহু আকবার হালিমা দস্তারিয়া বলে আসমান বাচ্চা দিলাম সুয়ারি চলে না রওনা করছে উঠতে না পান ফাটতে দেখতেছে পানি যাওয়ার আগে শুনে সব সাগরে বেন্দরা মনে হয় কামলায় ঘাট খাওয়াইছে না পানি দিয়ে দেখে শীঘ্র ভিন্ন খুবের লালাইছে ওয়ামা করো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পানি দিয়া ধরল আবার নারী গুলি ভিতরে ঢুকাইয়া দুই সাইডের চামড়া একত্রিত করিয়া ডান হাতে এমনি টান তুলে গেল হালিমা দস্তারিয়া এমনি ভাবে পাঞ্জা দিয়া ধরিয়া আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে চুমা দিতেছেন আর কাপড় খুলে দেখেন এই যে আমার বুকে কইল একটা সিরিয়াছে দেখি দাগা বেরোবি তাকায় দেখে দাগ তো নাই নূরের চকচক করছে আল্লাহু আকবার বাবা তোমার কি কতই যাবো চলে যাচ্ছে দুইয়া আরে আমারে বলে না ঠিক করে শোয়াইছি ওর ব্যাগটা দিয়েছি আমি দেখতেছি আমি বেউসেছি না ব্যাগটা সিরিয়াল এক সাইড থেকে একটু মাংস বাইর করিয়া পালায় এটা হলো যে ছোট সময় খেলাধুলার প্রতি যে আসক্ত এই মাংসের টুকরাটা পয়গম্বরের শরীর দেখা দুই বেলা সরাইছে ওরা হলো ডিপোজিট মেডিকেল ওরা মেডিকেল অফিসার জিব্রাইল রসুলের যে ভাতর মাসি ওরা এখান থেকে দুই বেলা টাকানি মাথা থেকে হাত ঘুরাইয়া পাওয়ার দিকে নিতেন রসুল বালা মানে আল্লাহ তখন জিব্রাইল আর মিকাইলকে ডিপোজিট মেডিকেল অফিসার বানায় রাখছেন আল্লাহু আকবার
যাচ্ছে আবার মক্কা হালিমা কান্দে পুত্রে তুই যাকে কত বরকত মন্ডা চায়না করে মক্কা দিতাম কে দুনিয়া কে থেকে চুক্তি দাম লাগলে হয়ে গেছে জগৎ করে আল্লাহ এই করেছেন হালিমা আরো পারবো মক্কা রাখতে কলেরা মক্কা কি লাগছে কলেরা তুই আমরা বুঝতে পারবা লয়ে জানা কিছুদিন তা মক্কার মহামারী যে বাড়িটি দরকার যে এখন ঘাট কাটা কলেরা দিনের ভরে বলছে ঘাট কাটা কলেরা যে খাওয়া লাগছে অন্ত নামই বলতেছে ডায়রিয়া অন্য কি ওরা আগে আগে মনে হচ্ছে যে একদিনে মানুষ জানাতে চায় না আমরা টাকা আনি এই 5 জনে প্রায় 1-1.5 মাস পর্যন্ত সময় ধরে মানসিক নতুন কারণ না দাঁড়ে আছে গেছে বাজারে দোকান বন্ধ গাছ কাটা করে রাখছে বাজার পর কিচ্ছু কি সময় করে একসাথে মেলা আল্লাহ কবুল করো পরিণাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা 25 সুবহানাল্লাহ কত 25 ব্যবসা করবার দিয়া হিসাবপাতি মিলাইয়া 40 বছরের বউ বিয়াওয়ার লাগিয়া ধরলি আল্লাহ বউয়ের নাম খাদিজা বউয়ের নাম কি বউয়ের নাম আগে আরো 2-3টা বিয়া হয়েছে জামাইকে প্রেমে দিয়া এই সম্পদের মালিক সম্পদের নিয়ে এই মালিক আল্লাহ কয় বন্ধু আমি কি মারি জানেন আমি একজন গরিব 3 জায়গার সম্পদ দিয়া ওয়ান এই খামটা খেলা করে তাহলে মহিলা বউয়ের বয়স কত 40 জামাই বয়স 25 বড় খেলা বউ আরো 2 জায়গা সামনে এটা 3 নম্বর এখন যদি কোনো মৌলবী আমরা নদীর চাকরি করিয়া 40 বছরের করিয়া বেশি হবে মহিলায় মৌলবী চাকরি দিয়া দেখছো কোনো বিষয় করা 25 টাকা করে খালি খুশি আঙ্গুল দেয় কিরম আমি পাহাড়ের উপরে আল্লাহ রসুল ধ্যান করতে যে জায়গার মধ্যে এই বাবা আছে এরকম দেখা কেরোসিন তেলের দাম লম্বা করে কাটছে এমন হবে না এই অবস্থায় এটা হলো কেরাম একেবারে সর্বোচ্চ চূড়া আর এর সাইডে একটা পাহাড় মিলে রয়েছে এটা যেন শান্তি এই পাহাড়টার পুরি হলো 5 কিমি এরা পাহাড় জামালের নোড়ে মোবাইলটা হলো 5 কিলো উৎসবে 281 মিটার আল্লাহু আকবার ওই জায়গা থেকে পশ্চিম দিকের জায়গায় আল্লাহ দুই সাইডে পাহাড় মাঝখানে ভাগ বানাইছে এখন এই যে 100 তলা 80 তলা 90 তলা এখন জন দাওয়াত দেখানো আমি এখানে একাধিকবার বলছি আমার 46 মিনিট লাগছে এটা উঠতে তখন এটা উঠে চিন্তা করলাম এই খাদিজা এই পুরা বিভিন্ন খাওয়ানো যাচ্ছে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে মধ্যে লেখে
কাজীটা বলা বেড়ি খানা লইয়া উঠে নাই উঠানে বলা মালিক কোথায় আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার আমি জীবনে পড়া যাই নাই স্কুলেও যাই নাই মক্তবেও যাই নাই মাদ্রাসাও যাই নাই ডাক্তার তিনটা এই সাইডে দিচ্ছে রসুল পড়ার জন্য কাল কাঁপতেছে চোখ কাঁপতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজরাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফা ইযা قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا الله أكبر এবার রসুল ধাক্কা পড়া গেছে এই কাপড়েছে আবুদার বাড়ি গেল মক্কার গুরুস্থান জান্নাতুল মুআল্লা আর মদিনার হলো জান্নাতুল গাড়াকে দিয়া কাদিকা জামিনুনি জামিনুনি বা জান্নাতুল কম্বল তেল রুপিয়া বাস্তানা কাদিলে উঠিয়ে কম্বল দিয়ে ধরে আসছে যেটা জোরে আল্লাহর কাছে আরাম করা গামতেছে আর গ্রামের পোকাগুলি ওই মুক্তার বদলে ঠিক আল্লাহু আকবার আল্লাহ যদি আর কোনদিন সময় দেয় মনে করবে এই জায়গা সামনে আর করে তারপরে মরণ পর্যন্ত যত ঘটনা ঘটছে যুদ্ধ চলেছে বেলা পাওয়ার তৈরিয়া সন্তানটার মধ্যে অংশগ্রহণ করছে রাষ্ট্র দখল করছে কেমনে পরিচালনা করতে একদিকে ইমাম আরেকদিকে রাষ্ট্রপ্রধান আবার সদাই আনে উদাবিয়া আবার কান কাটে দিছে আবার বহু আছে আবার দুটা ছিল পাঞ্জাবি ছিল আবার আয়েশা মাঝখানে এরা ব্যাখ্যা করে কিছু আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বলে আছে অর্থাৎ শিরকের পরিণাম শিরক হলো এমন কথা বলা এমন কাজ করা যেটা আল্লাহর সাথে শরীক হয় এর মূল গুণ আর দুটো হতে পারে শিরকের পরিণাম কি লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আও তুকিতুম আও উরিকুম আগুনে জ্বালায় দিলে শরীক করিও না আর কেন কি করো না আল্লাহর লগে শরীক করিও না সহজ কথা আল্লাহর লগে শরীক কি করিও না তে বাবা শরীক শিরক না কি গুনাহ শিরক মানে কি গুনাহ শিরক কায়া বলাইছে রে বাবা কায়া বলাইছে কুত্তায়া গির কায়া তোমার বলাইছে আরে ব্রা তোমরা বলছো তো মান্নাত করা বাতি দেওয়া আগরবাতি জ্বালানো এগুলো শিরক গুনাহ আল্লাহ বলতেন আল্লাহ দেওয়া ফরজ বিধান যারা অস্বীকার করে যদি কয় আমি মানি না কাফের যদি কয় মানি না তাহলে কি কাফের মানি করতে পারি না আল্লাহ দুর্বলতা এটা কি বাবা শত বার্তা ভাবতাম না খালি
পয়লা আপনি আপনি ঢুকে যাবে আর তুমি করে যাবে 500 টাকা আবার 500 তোমার একটা সাহস থাকবে আমার লক্ষাধিক নবী রাসূলের জন্য ঠিক না বেঠে তারই লক্ষাধিক নবী রাসূলের জন্য আর দাঁড় দেওয়া দিয়ে যাবে আজের খবর আল্লাহ বুঝদান কো আল্লাহ তো সুবহান সুবহান আর জবাব সাহেব সুরত বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তোমরা পেশাব বানাতে লাইন দিয়ে বসে আমার মনে হয় মুসলমানরা